ওয়েলকাম টু মাই চ্যানেল মেড ইজি এডুকেশন। আমি নাই আজকে আমরা আঁকতে যাচ্ছি স্পর্শ। আমরা জানি একটি বৃত্তে অসংখ্য স্পর্শ আঁকা যায়। আমাদের পরীক্ষায় এমন এমন প্রশ্ন আছে যে 30 ডিগ্রি স্পর্শক কোণ, 60 ডিগ্রি স্পর্শক কোণ অঙ্কন করো। আমরা আজকে ওইটাই দেখব। এজন্য আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নেব ইচ্ছে মতো। আমাদের বৃত্ত আঁকা হয়ে গেছে। আমরা এই বৃত্তের কেন্দ্রটাকে চিহ্নিত করব। এটা হলো বৃত্তের কেন্দ্র। স্পর্শ আঁকার জন্য আমরা একটু বাঁকাভাবে একটা বৃত্তের ব্যাসার্ধ নিব। এই ব্যাসার্ধটা নেওয়ার পর এখন এখন হচ্ছে মূল কথা। আমাদের অনেক সময় প্রশ্নে বলে 30 ডিগ্রি স্পর্শক কোণ অঙ্কন করতে 50 ডিগ্রি 60 ডিগ্রি এভারেজ যাই বলুক, আমরা আজকে এখানে আঁকবো 60 ডিগ্রি স্পর্শক কোণ। আপনাকে যত ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে 180 থেকে তত ডিগ্রি কোণ মাইনাস করবেন। যেমন আমরা এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করব, 180 থেকে যদি আমরা মাইনাস করি 60, তাহলে আসে হচ্ছে কি 120। অতএব আমরা এখানে 120 ডিগ্রি এটা কোণ উৎপন্ন করব। এই যে আমরা আমাদের 120 ডিগ্রি কোণ পেয়ে গেছি। এখন আমরা হয়েছে এই বৃত্তের পরিধির উপর যে দুটা স্পর্শ বিন্দু তৈরি হয়েছে, মানে দুইটা বিন্দুতে গিয়ে ব্যাসার্ধ দুটা হয়েছে, এইখানে আমরা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করব। এটা বৃত্তচাপ, এখানে এটা বৃত্তচাপ, এখানে এটা বৃত্তচাপ এবং এখানে এটা বৃত্তচাপ। এই যে এখানে একটা বৃত্তচাপ। এই যে আমাদের 90 ডিগ্রি কোণ। এখন এই পাশে আমরা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করব। যে আমাদের 90 ডিগ্রি কোণ এই পাশে উৎপন্ন করা শেষ। এই যে এখন আমরা এটাকে 90 ডিগ্রি কোণের চিহ্ন দিলাম। এই যে আপনাদের বলি, এটা হচ্ছে 120 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, এটা 90, এটা 90। এই চারটার সমষ্টি 360 ডিগ্রি। আপনাকে আমি বোঝাই কীভাবে। আমরা জানি বৃত্তস্থ কোনো চতুর্ভুজ বা বৃত্তের সাথে স্পর্শ কোনো চতুর্ভুজের দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। আপনাকে দেখাবো। এই যে এখানে 89 ডিগ্রি, 89 ডিগ্রি, তার মানে এই দুইটার সমষ্টি 180 ডিগ্রি। এটা 120 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন আমরা এগুলোকে চিহ্নিত করব। কেন্দ্রকে ও, এটাকে এ, এই এটাকে বি, এবং এটাকে সি, ডি, এবং এটাকে কি ধরা যায়, ই বিন্দু ধরলাম। এই যে আমাদের স্পর্শ অঙ্কন করা শেষ। তোমরাও এইভাবেই স্পর্শক অঙ্কন করতে পারবা। আমি এখানে 60 ডিগ্রি স্পর্শক অঙ্কন করছি। তোমরা চাইলে 30 ডিগ্রি মানে 50 ডিগ্রি যাই বলবে সেটা তোমরা অঙ্কন করতে পারবা। আমরা মানে বৃত্ত বা বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করতে হয় কীভাবে, সেটা আমরা অলরেডি শিখে ফেলেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।